আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আজকে আরেকটা নতুন ভিডিও লই আইছি। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত বেশ ভালো আছি। সবরে রামাদান মোবারক। যে যেখান তো তাকি ভিডিও দেখরা সবর প্রতি রইল অনেক অনেক দোয়া। আজকে হইল কি ইফতারের পর বেশ কিছু সময় পর আর কি, যেমন আমি তারাবির নামাজের একটু আগে একটু গুছাইয়া নিয়া দেখলাম যে লবণ লাগবো একটু করা। তো সংসারের টুকিটাকি কাজ আছে নাইনি অনেকটা, আপনারা তো অনেকে জানেন। আর প্রথমেও কমা চাইয়া নেওয়ার কারণ আমার গলার আর কি বয়সটা অন্যরকম, যেহেতু আমি একটু অসুস্থ, জ্বর গলা ব্যথা এইরকম একটু সমস্যা আর কি। তো আসলে এটাও আর কারণ হইল ওয়েদার চেঞ্জ হয়েছে, ওর আস্তে আস্তে গরম পড়ছে, গরম পড়ি যার এর লাগিয়ে আমরা একটু অসুস্থ আছি কিছু না কিছু। লবণে এক প্যাকেট কিতা করলাম, হাসাই দিয়া নিলাম একটা বয়ামর মাঝে, যে লবণও রাখি বয়াম, যেটা এখন বয়াম কইও আমরা। আর ইনো আমার ভাই আইসইন আমার গরু, তো আমি ধান লাগিয়ে একটু পাঙ্গাস মাছ মাকি বুনা করমু, মশলা লাগাইমু, কারণ বাইয়ে পাঙ্গাস মাছ খুবই পছন্দ করেন। আর আমি সেহরির লাগি রান্না করি লাইছি, মাংস আছে, যা যা লাগবো আর কি আমার আছে রান্না করা। আর আমি এখন আমার বাই লাগেই পাঙ্গাস মাছ ভাজি করবো আর কি, একটু মশলা লাগাইমু পেঁয়াজ দিয়া, প্রথমে ফ্রাই করে নিমু খুব বেশি কড়কড়া করিয়া। তো আমি আজকে ক্যামেরা হাতে নেওয়ার কারণ হইলো ভিডিও আসলে একবারে দিতাম পারি না, আপনারা শেয়ার করতাম পারি না। আর এই মগটা দেখানোর কারণ হইলো ই ওরকমের মগ যেটা আর কি নতুন নতুন মগ আমার গড় অনেকটা। তো আমিও খুব বেশি ব্যবহার করতে আরাম পাই এটা মগ আর কি, খুবই শেপ পাওয়া যায়, যেমন দোয়া দই পানি ডালা এইরকমের ব্যবহারও খুবই ভালো লাগে। তো আমার ঘরে যত মগ জমছে এটা নতুন মগ আমরা ব্যবহার করি, আমি পাকঘরও ব্যবহার করি আর কি। তো অনেকে আবার কইতে পারেন যে কমেন্ট বক্স হয়তো বা এটা তো বাথরুমও থাকে অনেকর, তাহলে আমার কিছু যায় আসে না, কারণ আমার এটা কিচেনও থাকে, বাথরুমও আছে, আর বাথরুমের মগ। আর এটা নতুন যেহেতু অনেকটা, আমরা তো একটা না একটা কাজে ব্যবহার অবশ্যই করতে হইব। যেমন আরেকটা মগ আমি নতুন বা করছি ছানা ভিজাই, প্রতিদিন ছানা ভিজাইয়া রাখি, নিরাই ভিজতে থাকে, পরে কোনো না কোনো একটা ডেগর মাঝে সিদ্ধ দেই। তো ওখানে হওয়ার কারণ হইল না হইলে ক্লিয়ার আপনারা বুঝতা না, অনেকে কইব এটা তো বাথরুমও দেখছি থাকে, না আসলে বাথরুমও থাকে বাথরুমের মগ। আর এটা তো নতুন যেটা আমরাও তো মগ কিতা করতাম, বাথরুমও তো আর ডেইলি মগ লাগে না। তো ভাবলাম আমি ফাঁক করে ব্যবহার করার লাগে বাহরি, তো ক্লিয়ার করলাম কারণে মাছ পুয়াই দিছি একটু ফ্রাই করবার লাগি ফ্রাই প্যানও। আর শরীরটা একদম ভালো নাই, যার কারণে আমি বয়স দিতাম জানে ছাড় না, তারপরেও শেয়ার করতে হয়, যেহেতু একটা কাজ করি ভিডিও বানাই, অবশ্যই তো আপনার লগে শেয়ার করা আসলে খুবই জরুরি। তো ইনো আমি মাছ ফ্রাই করিয়া নিচে গিয়া আর পেঁয়াজ দিয়া তেলের মাঝে তেলও দিলাই, কারণ আমি অত তেল খাই না, আর খুব তেল খাইতাম এক সময়, বেশি তেল পছন্দ করতাম খাইতে, বালা পাইতাম। এখন একবারে কমাই লিছি, কারণ আমার কাছে তেল খাওয়াটা আর কি অত বেশি ভালো লাগে না এখন আর, কারণ আমি খুব অসুস্থ হয়ে যাই খাইলে। আর ওজনের লাগি তো আর একটা তো আর হইয়া লাভ নাই আপনারা আর কি তা শেয়ার করতাম। তো পেঁয়াজ আসলে একটু মজিতে সুবিধা হয় যদি আমরা পেঁয়াজ তেলের মাঝে দেওয়ার পর লবণ দিয়া একটু সময় আর কি রাখি। তো লবণ দেওয়ার পর আমি সব মশলা দিয়ে আস্তে আস্তে বাজিয়ে নিমুগি, মাছ ফ্রাই করে নেওয়া আছে, একটু পেঁয়াজ বাজিয়া মশলাটা লাগাই রাখবো। তো ভাইয়ে পছন্দ করে, আমার ছোটো ভাই এসএসসি পরীক্ষা দিয়া আমার বাড়ি আইসইন পাহানিত, রমজান মাসও আইসইন 2-3 দিন থাকিয়া যাইবাগি। তো ছোটো ভাইয়ে যেহেতু পাঙ্গাস মাছ পছন্দ করে, গোসা কম নাইনি ই মাছত, তো হে খাইব, তার লাগে আমি তার শহর জিনিসগুলো আসলে করি। আর এই বোতলও পানি আমি রান্নার লাগি ব্যবহার করি, বোতল থাকি দিছি একটু পানি কষাইয়া নেওয়ার পর আর কি মাছ দিমো আস্তে আস্তে। তো আপনার লগে শেয়ার করার কারণ হইল এখন বাজের 10টা, আমি এখনও তারাবির নামাজ পড়ছি না, রান্না বাড়া শেষ করিয়া ভাবলাম তো 2 টুমা পাঙ্গাস মাছ ফ্রাই করিলাই, পরে আমি নামাজও লাগমু, দেন এরপরে ভাত রান্নমু সেহরির লাগি। বেশ করি লেট হইতে হইব সেহরির লাগি ভাত রান্না করার লাগি, আর নাই হয়ে যাইব গিয়া ঠান্ডা হয়ে যাব। 2টা কাঁচামরিচও দিলাম একটু সুন্দর কিতা গ্রানর লাগিয়া।
আর ইনো ভাইয়া রান্না শেষ করিয়া আমি আপনারা লাস্ট দেখাই আর দেখা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে, হ্যাঁ মজা করে খাইছে কারণ পাঙ্গাস মাছ খায়। পাঙ্গাস মাছ আমিও খাই না বাট হ্যাঁ বেশি ভালো পায় ওই যে গোসা নাই এর লাগিয়া, তো তার লাগিয়ে আমি একটু জাল হরিয়া করলাম, জাল হরিয়া খাইতো। আর মাছটা একটু জ্বলি গেছে লাগে, বেশি কালো হয়ে গেছে কালারটা। তো ইনো দেখা লাস্ট সুন্দরভাবে কালার আইছে। ইটা এক পিস মাছ বা একটু লগে তুরা মশলা দিয়া এক প্লেট ভাত খাওয়া যাইব, এটা আমি শিওর। রান্না শেষ করার পর গড় অত গুছাইল নাই আর কমও নাই, মোটামুটি সুন্দর আছে। তো আমি ভাবলাম এখন আস্তে আস্তে আমি নামাজটা শেষ করিলাই, তো নামাজের লাগে অজু করার যাইলাম গিয়া, এখন নামাজও পড়িলাইমু। আলহামদুলিল্লাহ নামাজও আমি লাগে গেছি। নামাজ কালাম আসলে আমরা তো রোজা মাসে এমনিতেও পড়তাম, বেশি পড়তাম। আর আমরা তো নামাজ পড়িও মুসলমান হিসাবে, আমরা মুসলমান নামাজ তো পড়া লাগবো। আপনারা সব হইরাম নামাজ ইবাদত অবশ্যই করবা, রমজান মাস যেহেতু রমজান মাসে একটু বেশি ইবাদতর দরকার। এখানেও নামাজ শেষে আমার বিলাইয়ে আমার ফাও আইয়া খুঁটে হিরা তান্ডে খাওয়ার কিচ্ছু দিতাম, তো আমি প্রতিদিন তান্ডে মানে এভরিডেও খানি দেওয়া লাগে। তান্ডে আমি কেন নিমকি ভাঙ্গিয়া দিছি, নিমকি পুরা ফিনিশ করবা, এখানে তুরাও রাখতাম না, সারা ফিনিশ করার পরে আমি এখন ঘুরিমু ক্লিন হরমু। আমার বিলাইটা অগর যায় বাট খায় আমার গড়, এটাই আমার আর কি বিস্কুট খুঁজে। আর ইনো ভাত বয়াই দিছি চেহারির লাগি একটু ভাত, আমি ওথাডেগো রান্না করি ভাত, কারণ হইল ওথাডেগো ভাত বেশ জোরজোড়া হয় আর কি আমার কাছে লাগে। আর আমার হাজব্যান্ডেও হইবা ওথাডেগো রান্নার লাগে, তো আমি একটু মেলাজলা ডেকো রান্ধি, ওদের ভাত একটা থাকে জোরজোড়া থাকে। তো আজ ওখানেও শেষ করি আর আসসালামু আলাইকুম এভরিওয়ান।